আসসালামু আলাইকুম। আরিফ বলতেছি মেলবোর্ন, অস্ট্রেলিয়া থেকে। আপনাদেরকে একটা ফ্রড একটা ব্যক্তি থেকে সাবধান করার জন্য আসলে আমি কুইকলি একটা ভিডিও করতে চাই। আসুন শুনি ওর কথা। আজকে আমাদের অস্ট্রেলিয়া অফিস থেকে 2200 স্পন্সর অফিসিয়ালি আমরা পাইছি। 2200 আগামী 1 মাসের ভিতরে এই 2200 লোক বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসতে পারবে। তো এই 2200 লোক রিক্রুটিং কারা করবে? বাংলাদেশের বড় বড় এজেন্ট আছে, ওরাই আপনাদের এই লোকগুলোকে রিক্রুট করবে। আমাদের থেকে ওরা স্পন্সর নেয়, আমরা স্পন্সর সারা বিশ্বব্যাপী সাপ্লাই করি। পাবলিকের সাথে আমাদের তেমন একটা রিলেশন নাই। পাবলিকের যে আমি একজন সিঙ্গেল কাজ নেব, কাজ করি, এটা আমাদের কাছে সময় থাকে না, আমরা সীমিত সময়। আমার কাছে ডেইলি 10,000-এর উপরে মেসেজ আসে। এখন ওরা এটাই জানে না যে আলশামস কি টাইপের কোম্পানি। ঠিক আছে, এই আলশামসের থেকে স্পন্সর এমন কোন দেশ নাই যে দেশের রিক্রুটিং বড় বড় এজেন্টরা নিচ্ছে না। তো সুতরাং হ্যাঁ, স্পন্সর আমরা কিভাবে পাই বা স্পন্সর যাক, লং স্টোরি শর্ট, এর একটা ভিডিও দেখার পর থেকে আমার বারবার অনেকগুলো ভিডিও আসছে এবং আমার মনে হলো যে আমার অবশ্যই উচিত একটা ছোটো ভিডিও করা। কারণ এর ভিউ দেখলাম অনেক এবং অনেকে দেখলাম এর ভিডিওতে লাইক দিতেছে, লাভ দিতেছে। সে কি বলতে চায় জানেন? সে বলতে চাচ্ছে যে নাকি অস্ট্রেলিয়াতে আসা ও স্পন্সরশিপ ওর আছে অনেক, 100-200টা। এর মানেটা কি আমি ঠিক জানি না। বাট সে বলতেছে যে ট্যুরিস্ট ভিসাতে নাকি সে অস্ট্রেলিয়াতে নিয়ে আসবে, 100% গ্যারান্টি, এবং তাকে 50,000 টাকা আগে দিতে হবে। দেওয়ার পরে সে প্রসেস করবে এবং সে যোগাযোগ করবে না কোনোভাবে বলে দিয়েছে। আবার বলতেছে যে তার হোয়াটসঅ্যাপে নাকি মেসেজ দিতে হবে বা ভয়েস মেসেজ দিতে হবে, টাকা পাঠাতে হবে, ডকুমেন্টস, তারপরে নাকি সে নিয়ে প্রসেস করে আপনার ট্যুরিস্ট ভিসা করে দিবে। তার নাকি স্পন্সরশিপের অভাব নাই। আচ্ছা, ভালো কথা। এরপরে কি? এরপরে বলতে চাচ্ছে ওর কথা মতো যে অস্ট্রেলিয়াতে আপনি আসার পরে নাকি অস্ট্রেলিয়াতে এরকম বিভিন্ন বুথ আছে সব জায়গাতে, সেখানে আপনি যেয়ে সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি ট্যুরিস্ট ভিসায় আসবেন, সিটিজেনশিপে অ্যাপ্লাই করবেন, আপনার সিটিজেনশিপ হয়ে যাবে। এরপরে আপনি যত খুশি কাজ করবেন। মানে কথাটা শুনে মনে হয় যে মানে মামার বাড়ির আবদারের মতো আরকি। শোনেন, অস্ট্রেলিয়াতে ট্যুরিস্ট ভিসা যদিও কেউ পায়ও, তার জন্যেও কিন্তু অত সহজ প্রসেস না। ট্যুরিস্ট ভিসার জন্য যে রিকোয়ারমেন্টস আর স্পন্সরশিপের যে কথাটা বললো, স্পন্সরশিপ কারা করতে পারে? নিকট আত্মীয় স্বজনরা যদি স্পন্সরশিপ করে, তারপরেও ওই কেস অফিসার, মানে যারা ভিসা দেয়, তারা কিন্তু অনেক ধরনের রেকর্ড দেখে যে সে ব্যক্তিটা কি, তার মাসিক ইনকাম কেমন, সে কোনো জব করে কিনা, তারপরে তার হিস্ট্রি কি, মানে সে কি 1 বছর ধরে জবে আছে, 1 বছর ধরে ব্যবসা করে। সো এই যে বিভিন্ন স্টেটমেন্ট সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে বিবেচনা করে তারপরে ওরা একটা ট্যুরিস্ট ভিসা ইস্যু করে।